নমস্কার। নমস্কার। আবার চলে এসেছি আমাদের নতুন গল্প নিয়ে নতুন এপিসোডে তবুও ভৌতিক চ্যানেলে। একদম। আমি মোনালি, সঙ্গে উজ্জ্বল। এখনো যারা সাবস্ক্রাইব করে ওঠেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আগামী দিনে আরো খুব ভালো ভালো ইন্টারেস্টিং গল্প আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে কি করবে? শেয়ার করবে এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমরা যখনই এক্সপেরিয়েন্স নিয়ে আসব আপনাদের ফোনে একটা নোটিফিকেশন চলে যায়। আর তার সাথে সাথে লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে আমাদের গল্পগুলো কেমন লাগছে। কোনো ভুল ত্রুটি হলে জানাবেন, আমরা শুধরাবার চেষ্টা করব। আজকে যে গল্পটা বলবো ডায়মন্ড হারবারে, এটা আমাদের দুজনের কমন ফ্রেন্ড আছে, হাজব্যান্ড ওয়াইফ। তাদের সাথে ঘটনাটা ঘটেছিল, তাদের মুখেই শোনা। আমি হোটেলের নাম বলছি না, বলাটা উচিত নয়। তো এইসব তথ্য গোপন রেখেই আমি গল্পটা শেয়ার করছি। তো তারা দুজন নতুন বিয়ে হয়েছে, তো তারা হানিমুনে যাবে। কোথায় যাবে? এত কাজের প্রেশার, তারা ভাবছে একদিন কাছাকাছি কোথাও গিয়ে আবার পরের দিন ব্যাক। হ্যাঁ, কারণ ছুটি পাচ্ছিলেন। একদমই না। তো এই কথা বলতে বলতে খুব একটা দূরে নয়, ডায়মন্ড হারবারে প্ল্যান করে এবং তার ভাগনা গাড়ি থাকায় ভাগনাও বলছে আমি যাবো, অসুবিধা নেই, তোরা একটা রুমে থাকবি, আমরা একটা রুমে থাকবো। তো ভাগনাকে সঙ্গে নিয়ে নেয়, তারা গাড়ি করে ডায়মন্ড হারবার ওই হোটেলে গিয়ে ওঠে। তো হোটেলে দুটো রুম, একটু পুরনো দিনের যে জানলাগুলো থাকে না, ওপরে একটা গোলগুলি দেওয়া কাঠে, মানে কাঠ দিয়ে এরকম কাঠের পাকা দিয়ে দেখা যায়। ঠিক হোটেলের রুমগুলোর বাইরে একটা লম্বা করিডোরের মতন আছে, যেটা প্রত্যেকটা রুমেই অ্যাটাচ। মানে রুমগুলোতে বেরিয়ে করিডোরটায় যাওয়া যায়। ওরা দোতলায় নিয়েছিল, ওখান দিয়ে বেরিয়ে একতলায় রিসেপশন, আরও কয়েকটা রুম কিচেন আছে। তো যেই রুমটা আমার বন্ধু নিয়েছিল, ঠিক তার পাশের রুমটা আমার মানে বন্ধুর ভাগনাকে দিয়েছিল। এবং মাঝখানে দুটো ঘরের মাঝখানে একটা কমন দরজা ছিল, দরজাটা দুদিক দিয়ে লক করে দিলে আর কেউ কারোর রুমে যেতে পারবে না। ওরা সারাদিন ঘুরে টুরে বিকেলে বেলায় আড্ডা মেরে প্রায় একটু রাতই হয়ে যায় ডিনার করতে, 11টা সাড়ে 11টা। তো 11টা সাড়ে 11টার পরে ভাগনা বলে নে এবার তোমরা শুয়ে পড়ো, এবার আমি আমার রুমে যাই। তো বলে পাশের রুমেই চলে যায় এবং ভেতর থেকে যে দরজাটা আছে ওটা লক করে দেয় এবং এই পাশ থেকে এরাও লক করে দেয়, করে শুয়ে পড়ে। এবার লাইট নিভিয়ে শুয়ে পড়ে এবং করিডোরের যে আলোটা দরজার ওপরে যেই ভেন্টিলেশনের জায়গাটা আছে ওখান থেকে আসছে, বোঝা যাচ্ছে কাঠের ভেন্টিলেটর। তো ওরা দুজন শুয়ে এবার গল্প করছে। গল্প করতে করতে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। গল্প করতে করতে হঠাৎ করে একটা পায়ের শব্দ। তো ওরা ভাবলো হয়তো ওয়েটার আছে, তারা হয়তো যাতায়াত করছে। আর ওদের ওই রুমটা তো ইন্টারকানেক্টেড ছিল, ভাগনা তো ভাগনাও তো ঘুমোচ্ছে। তো ওরা অতটা পাত্তা দেয়নি প্রথমে, কিন্তু হাঁটাটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ওদের দরজার সামনে কেউ হেঁটে যাচ্ছে। এই দেখতে দেখতে এবার ওরা না দরজার দিকে তাকিয়েছে এবং দরজার নিচ থেকে যে করিডোরের আলোটা পরিষ্কার ঢুকছে। ওরা পরিষ্কার দেখতে পাচ্ছে কেউ ওদের দরজার সামনে ঘুরছে এবং তার ছায়াটা দরজা ভেদ করে নিচের থেকে ঢুকে যাচ্ছে। কেউ একবার এই পাশ থেকে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, এবার ডান দিক দিয়ে বাঁ দিকে যাচ্ছে। তো এরকম মিনিট 2-3 দেখার পরে ওরা একজন উঠে গিয়ে দুবার আওয়াজ দিয়েছে, কোনো আনসার নেই, কিন্তু ওরা পরিষ্কার দেখছে ওরা ডাকার পরেও ওই শ্যাডোটা, মানে যে যার শ্যাডো দেখতে পাচ্ছে সে পাইচারি করে যাচ্ছে। ওরা এবার ভেবেছে হয়তো ওয়েটাররা কেউ শয়তানি করছে, গিয়ে তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলেছে। খুলতেই তাকে কেউ নেই, মানে কেউ নেই। এবং কেউ যদি দৌড়েও যায় তাহলে তো দেখা যাবে বা পায়ের শব্দ শোনা যাবে, কেউ নেই। ওরা কিছুটা অবাক হলো, অবাক হয়ে তারপর আবার দরজা বন্ধ করে ওরা কিছুটা ভাবতে শোবে। এমন সময় দরজায় আওয়াজ, টক 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 টক, মেন দরজায়। ওরা প্রথম বলে কে, কোনো আনসার নেই। আবার আওয়াজ, আবার বলে কে কে দরজা ধাক্কাচ্ছ,
আবার কন্টিনিউ আওয়াজ। তারপর বিরক্ত হয়ে গিয়ে দরজা খুলে দেখে কেউ নেই। এইবার ওরা না কিছুটা একটু ভয় পেয়েছে, ন্যাচারালি। ভাবছে কি ব্যাপার, মানে দুবার খোলা হলো, কাউকেই দেখতে পেল না। এইবার ওরা ঘরের লাইটটা জ্বালিয়েছে, ঘরের লাইটটা জ্বালিয়ে চুপচাপ বসে আছে এবং দরজার দিকে তাকিয়ে। মিনিট 15-20 কিচ্ছু হয়নি। আফটার 15 মিনিটস ওরা দেখতে পেল শ্যারোটা ঠিক আবার দরজার নিচ থেকে আস্তে 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 শ্যারোটা এসে দরজার সামনে দাঁড়ালো। কে মানে দেখতে পেলো পরিষ্কার কেউ এসে দরজার সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে এবার দরজায় নক করছে সজোরে। এইবার ওরা প্রায় মিনিট 2-3 চুপচাপ বসে রইল, কিন্তু তার দরজায় নক করা হয়েই যাবে, টক 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 করে কেউ আওয়াজ করেই যাচ্ছে। এইবার ওরা দুজনেই উঠেছে, উঠোনে সজোরে কে কে বলে দরজাটা খুলেছে, খুলে দেখে কেউ নেই, কেউ নেই। এবার ওরা বেরিয়েছে, করিডোরে বেরিয়ে আশেপাশে এদিক ওইদিক দেখলো মোটামুটি হোটেলে সবাই ঘুমিয়ে পড়েছে। আর ওদের ভাগনার রুমে। এইবার এসে দরজাটা বন্ধ করেছে করে ওরা যে এবার ভাগনাকে ডাকি বলি ব্যাপারটা। তো আরেকজন বলে এখন ঘুমোচ্ছে, বেকার এত রাত হয়ে গেছে। তো বলছে ঠিক আছে থাক, যদি আর একবার হয় তাহলে ডাক, কেউ কি শয়তানি করছে না করছে এরকম ব্যাপার। বলতে না বলতে দরজায় আবার সজোরে আওয়াজ, এবং এইবার আওয়াজটা আরো মারাত্মক, আরো জোরে। এইবার ওরা সত্যি ভয় পেয়ে গেছে। এইবার আর ওরা নিচে শ্যাডোটা দেখতে পাচ্ছে না, কিন্তু আওয়াজ হয়ে যাচ্ছে দরজায়। এইবার ওরা গিয়ে ঘরের ভেতরে দিয়ে যেই ভাগনার ঘরে যাওয়া যায় সেই দরজাটা ওরা নক করছে। ওদের সিটকানিটা খুলেছে, খুলে দেখছে ওই পাশেও ভাগনা বন্ধ করেছে। তো ফলে যথারীতি ওকে ডাকছে, প্রচণ্ড খুব জোরে ডাকছে, আওয়াজ করছে, কিন্তু ভাগনা কোনো আনসারই দিচ্ছে না। এই প্রায় মিনিট 10 এরকম এইদিকে আওয়াজ হচ্ছে, ওরাও ধাক্কাচ্ছে, করতে 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 হঠাৎ করে আওয়াজটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়াতে ওরা চুপ, কিন্তু তারপরে আর কিছু হয়নি। ওরা এসে চুপচাপ বিছানায় বসেছিল। সেই রাতে আর ওদের ঘুম হয়নি। মোটামুটি সকালবেলা হতে ওর ভাবনা এসছে, এসে বলছে, তখন এরা বলছে কি রে তোকে এত রাতে আমি এত রাতের বেলা এতবার ডাকলাম, দরজা ডাকলাম, তুই শুনতে পেলি না? এত ঘুমোচ্ছিলিস? বলছে না আমি ঘুমোচ্ছিলাম না, আমি তো প্রায় 3-3:30 জেগেছিলাম। জেগেছি বলে আমার একটু বই পড়ার অভ্যেস, তো তাই বই পড়ছি, কিন্তু ঘুমোই না। তোমরা যে ডেকেছো আমি কিন্তু আওয়াজ শুনিনি। বলছে কতবার ডাকলাম তোকে তুই শুনতে পাইনি এত জোরে দরজা? বলে না। বলে কি হয়েছে? তো গত রাতের ঘটনাটা পুরো বলে। তো তারপর ভাবনা বলে নিশ্চয়ই দেখো শয়তানি বাইতানি, চলো ম্যানেজারকে গিয়ে বলি, কেন সেদিনকারই ওরা ব্যাক করবে আবার। তো নিচে গিয়ে ম্যানেজারকে সব ঘটনাটা বলে, ম্যানেজার পুরো ডিনাই করে, বলছে এরকম হতেই পারে না, আপনারা আপনাদের ভুল শুনেছেন বা যাই হোক, বা ভুল গল্প বলছেন, এরকম কিছু হতেই পারে না। মানে পুরোপুরি ডিনাই করে গেল, যাদের যে ব্যবসার খাতিরেই করবে। তো তারা ওই দিন আর সন্ধ্যে পর্যন্ত স্টে করেনি। তাদের প্ল্যান ছিল সেইখানে রাতটা কাটিয়ে গাড়ি যখন আছে ওখান দিয়ে মোটামুটি একটু গঙ্গার পাড়ে বসে সন্ধ্যেবেলায় ব্যাক করবে। তো সেদিনকার আর ব্যাক ওই সন্ধ্যে পর্যন্ত থাকলো না, মোটামুটি 12টা 12:30 দিয়ে যারা চেক আউট করলো ওই রুম থেকে। তো পরে ওরা যখন বাইরে বেরিয়ে এলো এবং গঙ্গার সামনে গাড়িটা দাঁড় করিয়ে ওই হোটেলটার সামনেই দাঁড়িয়ে একটু চাটা খাচ্ছিল, তখন কথা বলতে বলতে চায়ের দোকানের লোকটা বললো, হ্যাঁ ওইখানে ওই পার্টিকুলার একটা রুমই আছে, নতুন বিয়ে করা কাপল যদি আসে তারা প্রায় এরকম ডিস্টার্ব ফিল করে। সেটা মানে যে এন্টিটিটা মানে নেগেটিভ বা হোয়াটএভার ইট ইজ, মানে নতুন কাপলকে ডিস্টার্ব করে একদম। মানে এইটা চায়ের দোকানের লোকটা বলে এটা হয়, প্রায় হয় ঘটনা, নতুন কাপলদের ক্ষেত্রেই হয়। তো এইটা শোনার পরে সকালেতে ওরা ভাবলো না যে ওই হোটেলে থাকবে, তো ওরা ফিরে এলো। পরবর্তীকালে এরকম শোনা যায় সত্যি ওই রুমটা পার্টিকুলার ওই রুমটাই যদি অনেকেই ভয় পেয়েছে, তাদের অনেক জায়গায়। ইভেন আপনারাও হয়তো অনেকে যারা সাউথে থাকেন তারা হয়তো ওই হোটেলটার নামও জানেন আর এই ঘটনাটা শুনেছেন। বর্তমানে এখন হোটেলটা রেনোভেশন করে ফেলা হয়েছে, এখন জানি না কতটা কি আছে,
কিন্তু যাদের সাথে ঘটেছে তারা নিশ্চয়ই রিলেট করতে পারেন। যদি আপনাদের সাথে এরকম মানে ওই হোটেলটার জানেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের সাথে কী ঘটনাটা ঘটেছে। এটা একটা রিয়েল স্টোরি। তো এরকমই ডিফারেন্ট টাইপের সত্যি ঘটনা নিয়ে আমরা আপনাদের কাছে আসব। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্টসও করবেন এবং শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দেবেন। আর আজকের রেমেডি, আজকে রেমেডি আজকে রেমেডি তেমন কিছু নয়। যে কোনো ভয় পেলে মানে যথারীতি এটা আমার বাবা কাকার থেকে শোনা, এটা রেমেডি নয়, নিজের থেকেই প্রয়োগ করতে। ভয়টা কোথার থেকে হচ্ছে একটু দেখার চেষ্টা করবেন। যদি না পারে খুব ভয় পেলে টয়লেটে গিয়ে বাথরুম করে দেবেন। তাতে কি হয়, আপনার বডিতে যে টেনশনটা ক্রিয়েট হয় না, অনেকটা রিলিজ হয়ে যাবে। কারণ অনেকে ভয় থেকে হার্ট অ্যাটাক হয়, তো এটা করলে হার্ট অ্যাটাকের চান্সেসটা কম। একদম মানে চেষ্টা করবে, ছেলে মেয়ে নির্বিশেষে ভয় পেলে অ্যাপ্লাই করে দেখতে পারেন। ওয়াশরুমে গিয়ে আগে অ্যাপ্লাই করতেই পারে, মানে ইনস্ট্যান্ট যাই না, রেজাল্ট পেলেও পেতে পারে। মানে আর কিছুই নয়। রেমেডি তো অনেকই আছে, আমরা যেগুলো পাবো নিশ্চয়ই আপনাদের কাছে শেয়ার করব। সবসময় এত শেয়ার করাও হবে না, যেমন পারবো আমরা আপনাদের কাছে শেয়ার করব। কেন এই রকম অলৌকিক ঘটনা প্রচুর আছে, অনেকের লাইফেই ঘটেছে, অনেক বাড়িতে ঘটেছে, অনেক রাস্তায় ঘটেছে, অনেক টুরিস্ট স্পটে ঘটেছে। সেই সব ঘটনা নিয়েই আমাদের এই চ্যানেলটি তবুও ভৌতিক। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আমাদেরকে এগোতে সাহায্য করে দিন। আজকের মতন এখানে, শুভরাত্রি, ভালো থাকবেন।